বলতে হয় তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজপথ কাঁপানো স্লোগান ইনকিলাব জিন্দাবাদ আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিংয়ে। দীর্ঘ বিরতির পর হঠাৎ করেই রাজনৈতিক নেতা, ছাত্র সংগঠন এবং সাধারণ ব্যবহারকারীদের পোস্টে ঘুরপাক খাচ্ছে এই শব্দবন্ধ। প্রশ্ন উঠেছে, কেন আবার আলোচনায় এলো এই ঐতিহাসিক স্লোগান? ঘটনার সূত্রপাত 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবসের এক অনুষ্ঠানে। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বাংলা ভাষাকে ধারণ করতে হলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না, কারণ ইনকিলাব বাংলা শব্দ নয়। তার এই বক্তব্য দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শুরু হয় তীব্র বিতর্ক। এক পক্ষ বলছে ভাষার বিশুদ্ধতা রক্ষায় বিদেশি শব্দ পরিহার করা উচিত, অন্য পক্ষের যুক্তি সংগ্রাম ও বিপ্লবের ভাষা আলাদা নয়। ইতিহাসে যে শব্দ মানুষের আন্দোলনের প্রতীক হয়ে উঠেছে তা আর কেবল একটি ভাষার সীমায় আবদ্ধ থাকে না। ঐতিহাসিকভাবে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানের শিকড় ব্রিটিশ বিরোধী আন্দোলনে। ইতিহাসবিদদের মতে 1921 সালে উর্দু কবি ও রাজনৈতিক নেতা মাওলানা হাসরাত মোহানি প্রথম এই স্লোগান ব্যবহার করেন, তবে এটিকে রাজপথে জনপ্রিয় করে তোলেন বিপ্লবী নেতা ভগৎ সিং। 1929 সালে দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপের সময় তিনি এই স্লোগান দেন। পরে আদালতে তিনি ব্যাখ্যা করেন, বিপ্লব মানে কেবল অস্ত্র নয়, বরং অন্যায় ও শোষণের কাঠামো ভেঙে দেওয়া। অর্থের দিক থেকে ইনকিলাব মানে বিপ্লব এবং জিন্দাবাদ মানে দীর্ঘজীবী হোক বা অভিনন্দন, অর্থাৎ পুরো স্লোগানের মানে দাঁড়ায় বিপ্লব দীর্ঘজীবী হোক। দক্ষিণ এশিয়ার বিভিন্ন আন্দোলনে এই স্লোগান দীর্ঘদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে। সাম্প্রতিক বিতর্কে তাই প্রশ্ন শুধু একটি শব্দ নিয়ে নয়, বরং ভাষা, সংস্কৃতি ও রাজনৈতিক পরিচয়ের প্রশ্ন জড়িয়ে গেছে। কেউ এটিকে ভাষার মর্যাদার প্রশ্ন হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন ইতিহাসে প্রতিষ্ঠিত একটি সংগ্রামী স্লোগানকে ভাষাগত কারণে বাতিল করা যায় না। ফলে একটি বক্তব্য থেকেই সামাজিক মাধ্যমে নতুন করে জেগে উঠেছে পুরনো এই স্লোগান। ফেসবুকের নিউজ ফিডে এখন তাই একই সঙ্গে চলছে প্রতিবাদ, ব্যাখ্যা আর ইতিহাসের পুনরালোচনা। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ। Thank you.